সামনে কেউ স্বৈরাচারী চিন্তা মতবাদ সবগুলো প্রত্যাখ্যান করে আগামীতে সামনে চলবেন। এই পর্যায়ে আমাদের সামনে সমাপনী বক্তব্য দিবেন সকলকে জানাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লক্ষ্মীপুর জেলার পক্ষ থেকে শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সর্বপ্রথম শুরু হয়েছিল বৈষম্য ভিত্তিক কোটা ব্যবস্থা প্রবর্তন সংস্কারের উদ্দেশ্যে, কিন্তু স্বৈরাচারী সরকার প্রত্যেকটি আন্দোলনকে যৌক্তিক কি অযৌক্তিক সেটা বিবেচনা না করে প্রত্যেকটি আন্দোলনকে তার ক্ষমতা থেকে উৎখাত করার আন্দোলনের জন্য ভয় পায়। সেই জন্য ছাত্র জনতাকেও সে তার প্রতিযোগী হিসেবে বিবেচনা করে ছাত্রলীগ সহ বিভিন্ন স্তরের অঙ্গ সংগঠনকে ছাত্রদের বিরুদ্ধে লড়িয়ে দিয়ে অসংখ্য ছাত্র ভাইকে শহীদ করেছিল এবং হাজারো ভাইকে আমাদের সহপাঠী ভাইদেরকে বন্ধুত্ব বরণ করেছে। সেই অসহায় এবং আমাদের বন্ধুত্ব বরণ করে ছাত্র ভাইদের রক্তের শপথ নিয়ে আমরা স্বৈরাচার পতনের জন্য আন্দোলনে ডাক দিই এবং সেই আন্দোলন আজকে বাংলাদেশ সংস্কারের রূপরেখা প্রণয়ন করে। আমরা একটা কথা বলতে চাই, 1952 সালের ভাষা আন্দোলনের চেতনা নিয়ে 1971 সালে যেমন দেশ স্বাধীন হয়েছিল, আজকেও বলতে চাই 2024 সালের কোটা সংস্কার আন্দোলনের চেতনা নিয়ে আগামী দিনের যে কোনো স্বৈরাচারী সরকার এবং স্বার্থান্বেষী মহলকে বাংলাদেশের ছাত্র জনতা রুখে দাঁড়াতে প্রস্তুত কিনা। আমাদের কোটা সংস্কার আন্দোলনের চেতনা নিয়ে প্রত্যেকটি রাজনৈতিক অপশক্তিকে বাংলাদেশে আমরা টিকতে দিব না। বলতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে পুঁজি করে কোন স্বার্থান্বেষী চাঁদাবাজি এবং স্বার্থান্বেষী মহলকে এই বাংলার ছাত্র জনতা কখনো ছাড় দিবে না এবং সাধারণ ছাত্রদেরকে নিয়ে আমরা তাদেরকে বয়কট ঘোষণা করতেছি। 1971 সালে যেমন ভুয়া মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নিয়ে আজকের এই মুক্তিযুদ্ধের কোটা সংস্কারের বিরুদ্ধে আমরা রক্ত দিতে হয়েছে। আমরা বলতে চাই, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে পুঁজি করে ভুয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবি নিয়ে যারাই দাঁড়াবে তাদেরকে ছাত্র জনতা রুখে দাঁড়াবে। আপনারা প্রস্তুত কিনা? এবং যেই লক্ষ্মীপুর জেলাতে যে চাঁদাবাজি মহল ইতিমধ্যে আমাদের কাছে খবর এসেছে, চাঁদাবাজি লুটতরাজ এবং ভূমি দখল করতেছেন, প্রত্যেককে হুঁশিয়ার করে বলতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 20 দিনের আন্দোলনে যদি স্বৈরাচার ক্ষমতাসীন সরকারকে উৎখাত করতে পারে, আপনাদেরকে 20 ঘন্টাও লাগবে না উৎখাত করতে। প্রত্যেক দলের লিস্ট আমাদের কাছে আছে, আমাদের প্রশাসনের প্রত্যেকটি স্তরে কথা হয়েছে, বলছে প্রত্যেকের লিস্ট আমাদের কাছে দিয়ে দাও। আমরা যখনই কর্মস্থলে আমাদের ব্রাকে আমাদের থানাতে আমরা অফিস করব, আপনাদের থেকে লিস্ট দিয়ে প্রত্যেককে 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ দিয়েছে আমাদেরকে। তাই প্রত্যেকটি ছাত্র জনতাকে বলতেছি এবং আমার লক্ষ্মীপুর জেলার আমার জনগণকে বলতেছি, প্রত্যেকে একটা ছবি হইলেও একটা ডকুমেন্ট তাদের নিয়ে রাখবেন এবং আমাদের সমন্বয়ক যেহেতু এখানে যে আমাদের 13 জন সমন্বয়ক তাদের নাম্বার সহ আমরা প্রচার করতেছি। আমাদের কাছে হোয়াটসঅ্যাপে তাদের ছবি এবং জায়গার স্থান সময় এই তিনটা যদি আমাদেরকে 3টা তথ্য দেন, আমরা প্রতিজ্ঞা করতেছি সেই ব্যক্তিকে আমরা যখন প্রশাসন স্বাভাবিক অবস্থা হবে 24 ঘন্টার মধ্যে তাকে আমরা খুঁজে বের করবো। আমাদের সাথে প্রশাসন কথা নিয়েছে 24 ঘন্টার তাদেরকে অ্যারেস্ট করা হবে। তাই আমার জনগণকে বলতেছি, প্রত্যেকের ডকুমেন্টটা আমাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করবেন এবং ঘটনাস্থলে যদি পারেন তাদেরকে বেঁধে রেখে আমাদেরকে একটা ফোন দিবেন। আমরা পুলিশ সহ সেনাবাহিনীর সাথে কথা হয়েছে, আমরা ফোন দেওয়া মাত্রই তারা তাদেরকে অ্যারেস্ট করতে চলে যাবে। আপনারা প্রস্তুত কিনা?